বগুড়া পীরগছায় ৪-৫ হাজার গরিবদেরকে এক বেলা পেট ভরে খাবার খাওয়ান রুবেল সাকিদার। প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে রুবেল সাকিদার। তরকারি দিচ্ছেন, দই মিষ্টি দিচ্ছেন, খাওয়ার প্লেটে দেবেন, তারা তাদের আত্মা ভরে খায় এবং কোনো ব্যাগে বাটি দেবেন না। আপনারা 1 ঘন্টা লাগুক, আধা ঘন্টা লাগুক, আপনারা বসে থেকে খান, আপনাকে আত্মা ভরে খাওয়ানো হবে। পর্যাপ্ত পরিমাণে আমাদের খাদ্য আছে, আপনারা টেনশন করবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা কোনো আমি মোহাম্মদ ইনামুল হক উকিল, গ্রাম দোবারিয়া, লাহিড়িপাড়া ইউনিয়ন, বগুড়া সদর, বগুড়া। আমার বন্ধু রুবেল সাকিদার দীর্ঘ 8-9 বছর আগে থেকে এই গরিব অসহায় মানুষের মাঝে দুপুরের একবেলা খাবার মুখে তুলে দেন। এই 8-9 বছর ধরে হাঁটি হাঁটি পাপা করে আজ এ পর্যন্ত তিনি অগ্রসর হয়েছেন। এই বন্দরের সহযোগিতা করছেন এবং ভবিষ্যতেও রুবেল সাকিদারকে এই অসহায় মানুষের মাঝে দাঁড়ানোর জন্য সহযোগিতা করবেন। আমি আশা করব সামনে বছরে এই গরিব দুঃখী মানুষের পাশে আপনারা বাহিরে যারা এই লাইভ দেখছেন, দয়া করে এই অসহায় মানুষের সাথে একতা প্রকাশ করবেন এবং রুবেল সাকিদারকে সহযোগিতা করবেন। এই উদ্যোগটা কতদিন হলে? এর প্রায় 8-9 বছর আগে থেকে এই কার্যক্রম চালাচ্ছে। এই মাসে, এই জানুয়ারি মাসেই তিনি এই গরিব অসহায় মানুষকে দুপুরের একবেলা খাবার তিনি মুখে তুলে দেন। এবার তো প্রায় 16 মনের মতো চাল জাল করছেন, প্রায় 20 মনের মতো আলু, 4টা খাসি, 2 মন হচ্ছে দই আর 2 মনের মতো শশা তিনি প্রোগ্রাম করে আজ এখানে অনুষ্ঠানটি পরিচালনা করছেন। এই অনুষ্ঠানটি কতজনের মাঝে আজকে খাওয়ানো হবে? প্রায় ধরেন 4 থেকে 5 হাজার লোক এখানে খানা খাবে আজকে। প্রায় 4 থেকে 5 হাজার লোক খানা খাবে আজকে। তাই আপনার মিডিয়া ভাইদেরকে কাছে আমার অনুরোধ, আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন। সামনে বছর যান এর চাইতে বেশিভাবে এতে করা যায় এবং দূর দূরান্ত থেকে যাতে সহযোগিতা করে, সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য বাইরের সবাইকে অনুরোধ করছি যে আপনারা এই রুবেল সাকিদারকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল সাকিদার, সাবেক ইউপি সদস্য, পীরগছাহাট বণিক সমিতির কোষাধ্যক্ষ। আমার এই উদ্দেশ্যটা, আমি দীর্ঘ 9 বছর আগে একটা ছোট শোল কান দিচ্ছে, তা আমি শোলক জিজ্ঞেস করছিলাম যে তুমি কান্দো কেন না? তা হচ্ছে আমার খিদে লাগছে, আমি ভাত খামো। তখন আমি ওই শোলটা লেগে হোটেলত পেট ভরে ভাত খাওয়াইছি। পেট ভরে ভাত খাওয়ানোর পরে ওই দিন থেকে আমার মনের ভিতরে জাগে উঠছে যে ভাতের জন্য ছোট ছোলো কান্দে, বয়স্ক লোকও কান্দে, আর এই গরিব অসহায় গ্রহ কেউ দাওয়াত দেয় না। হ্যাঁ, আমি এই গরিব অসহায় গ্রহ একবেলা দাওয়াত দিয়ে খাওয়াই। এই জন্যই আমার এই প্রোগ্রামের অনুষ্ঠান দীর্ঘদিন যাবৎ 9 বছর যাবৎ আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে আজকে 3-4 হাজার লোকের আয়োজন। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনি মিডিয়ায় আপনারা প্রচার করবেন যাতে আগামী বছরে হাজার হাজার লোক খাওয়ান যায়। আজকে খাবারের আইটেম কি কি আছে? আজকের খাবারের আইটেম অরিজিনাল টাটারি চালের ভাত, খাসি 4টে কিনছি, খাসির মাংস, আলু ঘাটি, তারপরে আপনার 3 মণ দই থাকবে, তারপরে আপনার থাকবে হচ্ছে 1.5 মণ মিষ্টি এবং 2 মণ শশা, যারা আত্মা ভরে খেতে পারে। এবং আমরা প্রতিটা যারা অসহায় তাদেরকে আমরা 10 টাকা করে টাকাও দেবো, গাড়ি ভাড়া ইনশাল্লাহ। এই যে এই গরিব পরিবারেরা আপনার এই খাওয়ার আয়োজনে মানে এই তারিখে জানতে পারে কেমন করে? আমি তাদের 2-3 মাস আগে থেকে ব্যানার পোস্টাল ফেসবুকে ছেড়ে দেই, আবার সবাইকে বাইজা জানিয়ে দেই এবং মহাস্থান দাওয়াত দেওয়ার যায়, মোকামতলা দাওয়াত দেওয়ার যায়, তারপর আপনার ডাগুমারা দাওয়াত দেওয়ার যায়, কলেজ দাওয়াত দেওয়ার যায়। এদের সাথে সবাই দেখা সাক্ষাৎ করে আর বলি যে অমুক দিনে খাওয়া হবে, আপনারা আসেন, খাবেন, গাড়ি ভাড়াও দেবো ইনশাল্লাহ। এই কথা বলে আছি। একদিনের খাবার খাওয়ানোর পর আপনার মনে কেমন লাগে? এবং এই না, গততে আমরা 5টা মাদ্রাসার দাওয়াত দিয়েছিলাম,
এবার 10টা মাদ্রাসার দাওয়াত দিছি, ইনশাল্লাহ 10টা মাদ্রাসার ছাত্র অসহায় হাফিজি মাদ্রাসার সোলপোল আসবে, তাতে আমার কলজা ভরে যায়। এত লোক খাওয়াই, আমার সবাই টাকা দেয়, আমার একটু শ্রম দেয়, তাতে আমি মহা খুশি, মানে আমার কলজা ভরে ওঠে।